স্বাধীনতার 55 বছর পরেও আজকে যদি একজন চালকের ন্যায্য পাওনার জন্য আজকে আমরা এখানে অবস্থান করতে হয়, এটি খুবই লজ্জাজনক। সামান্য 19-20-এর কারণে তাকে বিদায় করে দিল। আমার এমন 1,13,400 টাকা। দীর্ঘ প্রায় 30 বছর সততা এবং নিষ্ঠার সাথে এই সংগঠন কাজ করে আসছে এবং চালক শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই সংগঠন কাজ করে আসছে। আজকে আমার লজ্জা হচ্ছে যে একজন চালকের ন্যায্য পাওনার জন্য আজকে আমার এখানে অবস্থান কর্মসূচি নিতে হচ্ছে। আজকে যদি একজন চালকের ন্যায্য পাওনার জন্য আজকে আমরা এখানে অবস্থান করতে হয়, এটি খুবই লজ্জাজনক। আজকে আমার একজন সদস্য মোহাম্মদ অলি কসমোপলিটনের 5 নম্বর রোডের বাসিন্দা, একজন পাথর ব্যবসায়ী জনাব শাফি সাহেব, এখানে সে অলি দীর্ঘদিন যাবৎ চাকরি করেছে, প্রায় দীর্ঘ 3 বছর। গত রমজানের ঈদে ঠিক 2 দিন আগে তাকে বিনা নোটিশে বিনা কারণে তাকে বিদায় করে দেওয়া হয়েছিল। আইন এখানে এসেছিল, আইনকেও সে তোয়াক্কা করে নেই। তাই আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। ওনাকে আপনার প্রশাসন দিয়ে চাইছি, আমরা চিঠি দিয়েছি, সব কিছু করে দেখছি, কিন্তু উনি বৃদ্ধাঙ্গুল দেখা দিল। আজকে বৃদ্ধাঙ্গুল দেখা দেওয়াতে আজকে আমরা ওইটার জবাব আমরা রাস্তায় এসে দিচ্ছি। দেখেন, এই শফি সাহেবের জন্য আজকে এই কসমোপলিটনের মধ্যে সবার মাথায় হেডেক পড়ছে, সবার লজ্জার মধ্যে চলে আসছে একমাত্র শফি সাহেবের কারণে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে ন্যায্যটা, আমরা ন্যায্যটা যদি দিয়ে দেয়, আমরা এখান থেকে চলে যাব। আমরা যে ব্যানারটা নিয়ে এখন ভিতরে ঢুকবো, যারা আমাদের অতিথিবৃন্দ আসছেন বিভিন্ন। আমি দীর্ঘ 3 বছর যাবৎ কসমোপলিটন 5 নম্বর রোডের শাফি সাহেবের গাড়ি নিষ্ঠুরতার সাথে এবার বিশ্বস্ততার সাথে আমি চাকরি করে আসতেছি। গত 5 মে কুরবানের ঈদের আগে 5 মে উনি আমাকে বিনা নোটিশে বিনা অভিযোগে উনি আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে এবং ওনাকে আমি বললাম যে আমাকে একটা মাসের সময় দেন, কুরবানি ঈদের আর বাকি আছে 22 দিন, আমাকে অন্তত 22টা দিন আমাকে সময় দেন। উনি আমাকে এই সময়টা দেয় নাই। তাই আমি বললাম, ম্যাম যদি সময়টা যদি না দেন, আপনি আমার 4 মাস 13 দিনের বেতন দিয়ে দিতে হবে আর ঈদগুলো দিয়ে দিতে হবে, আমাদের শ্রম আইনে যেটা আছে। তো উনি এটাও আইন ভঙ্গ করছে, এটাও মানে নাই। তারপর আবার আমাদের কমিটি সংগঠনে একটা নোটিশ পাঠানো হয় প্রথমবার, এটা উনি কোনো অ্যালাউ করে নাই। তারপর লাস্ট আবার একটা নোটিশ পাঠানো হয়, এটাও অ্যালাউ করে নাই। তারপর পাঁচলাইশ থানা এসআই মুসলিম সাহেব মৌখিক অভিযোগের ভিত্তিতে এখানে আসছে কথা বলার জন্য শাফি সাহেবের বাসায়। উনি পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল আমার সামনে। আমার এমন 1,13,400 টাকা। আজকে 2 নম্বর গেট কসমোপলিটন আবাসিক 5 নম্বর রোড 31 জহির বিলা। আমরা খুবই লজ্জিত, বিশেষ করে কসমোপলিটনবাসী লজ্জিত এই কারণে, কারণ এই ধরনের একটা ঘটনা যদি আমাদের সমিতিকে ওরা জানানো উচিত ছিল। ড্রাইভারের জন্য অখরচ প্রত্যেকটা মানুষের জীবনে ঘটতে পারে,